হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত। এটা আমার চ্যানেল জয় মা তারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন ওয়াইজ রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি। 10 অফ কাপস। দেখুন, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি এসে যারা সিঙ্গেল রয়েছে তারা যদি ভাবেন যে আপনি যার কথা ভাবছেন সে আপনার সম্বন্ধে কি ভাবছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার ইমোশন কিন্তু বা তার ফিলিংস কিন্তু আপনার জন্য খুব পজিটিভ আছে। দেখা যায় কি কার্ডটাতে কি এসছে, আপনি যদি তাকে প্রপোজ করেন বা আপনি ম্যানিফেস্টও করছেন সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা পজিটিভলি গ্রো হতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। অকাল্টের বিষয়টা আপনার বেশি ভালো লাগে এখানে, এটাই দেখা যাচ্ছে। সুতরাং যারা সিঙ্গেল রয়েছেন তারা যদি কাউকে অ্যাপ্রোচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভলি অ্যাপ্রোচ করতে পারেন, মানে কারোর ওপর যদি আপনার ক্রাশ থাকে। এবং অনেকে দেখা যাচ্ছে আপনারা হয়তো ম্যানিফেস্টও করছেন। এরপরে দেখা যাক যে আপনার পার্টনারের ক্ষেত্রে যে রাশিটা এসছে কর্কট বৃশ্চিক মীন রাশি, 10 অফ কাপস, দ্য আননোন কার্ড। তিনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, যার জন্য রিডিং দেখছেন তিনি অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, বা তিনি হিলার হতে পারেন, তিনি কাউন্সেলিং কোচ হতে পারে, মানে এই বিষয়ে তার দক্ষতাটা রয়েছে। তিনি টিচার হতে পারেন, তিনি গাইড করেন, সেটাও দেখা যাচ্ছে। এবং তিনি পুরোহিতও হতে পারেন, মন্দিরের সাথে যুক্ত থাকতে পারেন, কোনো ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত থাকতে পারেন, মানে সেটাই দেখা যাচ্ছে এখানে। উনি তার মধ্যে সেই মিস্টিক পাওয়ারটা রয়েছে, যথেষ্ট প্রভাবশালী। আপনি যার সম্বন্ধে দেখছেন তিনি ম্যারেড হতে পারেন, ম্যারেডের ভাইবসটা বেশি এসছে। এবং বৃষভ রাশির এনার্জিও এসছে এখানে। উনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী রয়েছে এবং তার এই বিষয়ে খুব জ্ঞান আছে, খুব ভক্তি আরাধনার প্রতি তার আগ্রহ রয়েছে, আসক্তি রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তার হয়েছে, হয়তো আপনাকে এই বিষয়ে আলোচনা করেছে বৃষভ, কন্যা, মকর রাশি, যে ওনার জীবনে হয়তো কোনো আর্থিক একটা মানে টানাটানি চলছে, অর্থের একটা টানাটানি চলছে, সেটা দেখা যাচ্ছে। এছাড়াও আপনাকে ভাবছে, আপনাকে নিয়ে খুব ভাবছে, মিস করছে, পুরনো কোনো সম্পর্ককে নিয়ে খুব ভাবছে। সেপারেশনে আছেন বলেই আপনাকে এতটা মিস করছে। বৃশ্চিক রাশির এনার্জিও এসছে, সেপারেশন আছে, যাদের সেপারেশন রয়েছে আপনার পার্টনার আপনাকে কিন্তু খুব ভাবছে। আপনি কি করতে পারেন, আপনি কি করে মানে আপনার সাথে কি করে আবার উনি যোগাযোগ করবেন, এই ব্যাপারগুলো কিন্তু ভাবছে। এবং সেই জন্যই উনি কিন্তু এই ভাবনা থেকেই দেখা যাচ্ছে এমনিতেই তার কুম্ভ রাশির এনার্জি এখানে খুব বেশি আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন, কিন্তু অজান্তেই, জেনে হোক মানে না জেনে হোক ম্যানিফেস্টটা করছেন। বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে উনি জানেন, কারণ উনি অ্যাস্ট্রোলজার হতে পারে, এটাও দেখা যাচ্ছে। কারণ উনি আপনাকে ভীষণ মিস করছে বলে এটা উনি ম্যানিফেস্ট করছেন বা কোনো রিচুয়ালস করছে এখানে। আপনার কি পরবর্তী পদক্ষেপ হবে সেটা নিয়েও ভাবনা, মানে অতিরিক্ত একটা চিন্তা ভাবনা। সম্প্রতি তার কোনো হয়তো মানে কোনো অসুখ থেকে হয়তো উঠেছে, কিংবা তাদের ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটেছে সেটা, কিংবা তিনি কোনো দুর্ঘটনায় জড়িয়ে গেছেন সেটাও দেখা যাচ্ছে। ফ্যামিলি রিলেটেড কোনো দুর্ঘটনা হয়তো ঘটেছে, যাকে উনি খুব মানেন তার সাথে এমন কোনো কিছু একটা ঘটেছে যেটা তাকে অনেক প্রভাবিত করেছে। এবং তার কথাতেই হয়তো আপনাদের সম্পর্কটাও আজকে টালমাটাল অবস্থা, এবং তার থেকেই সেপারেশন। উনি ফ্যামিলি কেন্দ্রিক মানুষ, ফ্যামিলির কথা শুনে উনি চলেন, কিন্তু ওনার মধ্যে ধৈর্যটা রয়েছে। উনি খুব ভালো করে জানেন আজকে আপনার জন্য স্ট্যান্ড নিতে পারছে না, কিন্তু পরবর্তীকালে উনি আপনার জন্য স্ট্যান্ড নিতে পারবেন, আপনার কথা খোলা মনে ফ্যামিলিতে বলতে পারবেন। আর ম্যারিড পার্সন হলে তো দেখাই যাচ্ছে তার জীবনে যিনি আছেন, হাজব্যান্ড বা ওয়াইফ যাই হোক, তার প্রভাবটা তার উপর অনেক বেশি, তাকে উপেক্ষা করে উনি কিছু করেন না। এবং সেখানে একটা আনহ্যাপি রিলেশনশিপ আছে বলেই হয়তো আপনার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে উনি জড়িয়ে পড়েছেন।
কিন্তু আপনাকে সেইভাবে কোনো দিন আপনার পাশে দাঁড়াতে পারেননি বলে তার মধ্যে একটা অনুশোচনা কিন্তু রয়েছে। আপনি যদি ভাবেন যে তার মধ্যে কোনো রিগ্রেট নেই, তা নয়। দেখা যাচ্ছে একটা অনুশোচনা রয়েছে এবং এটা উনি ভাবেন যে আপনাকে এইভাবে হয়তো আপনার সাথে জড়িয়ে পড়াটা তার উচিত হয়নি। মিস তো করছে। কারো কারো ক্ষেত্রে এই সিনারিওটা এসছে যে আপনার পার্টনারের হয়তো একটা লিগ্যাল কেস চলছে তার সাথে, তার স্পাউসের সাথে একটা লিগ্যাল কেস চলছে, কারণ এখানে দেখা যাচ্ছে সম্পর্কটা করে খাদের মুখে তাদের দাঁড়িয়ে রয়েছে এবং সেখানেই তাকে এতটা অ্যালিমনি দিতে হচ্ছে যে তার প্রায় নিঃস্ব অবস্থা, মানে আর্থিক একটা সংকট তো হয়েছে, একটা টানাটানি চলছে তার। আর কি হোক, দেখা যাক তার মনে চলছে, তার ট্রু ফিলিংসে আর কি আছে। জাজমেন্ট চাইছেন, দেখুন উনি ঈশ্বরের কাছে জাজমেন্ট চাইছে, উনি চাইছে সব কিছু ঠিক করে নিতে। এটা যেটা এসছে না, সেটা ম্যারিড পার্সন এবং তাদের ডিভোর্স কেস চলছে এবং জাজমেন্টটা উনি চাইছেন। যার সাথে উনি রয়েছেন সে তাকে প্রায় নিঃস্ব করে দিয়েছে এবং উনি ধৈর্যর সাথে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আপনার পার্টনার যে সব কিছু যেন ঠিক হয়। যেখানে যেটা বার্থডেটা বেশি এসছে 28, 19, 1, 10, 5, 23, 14, 13, 22, 31, 4, 9, 27, 18, 11, 14, এটা 14টা আগেও বলেছি। আচ্ছা, বার্থ মান্থ যেটা এসছে অক্টোবর, ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, আগস্ট, মে, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে, এপ্রিল, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। উনি জাজমেন্টটা চাইছেন, উনি ডিভাইন ইন্টারভেনশন চাইছেন, উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ম্যানিফেস্ট করছেন যে ওনার জীবনে সব কিছু ঠিক হয়ে যায়। এবং দেখুন ওনার মনের মধ্যে একটা রিগ্রেট আছে যে আপনাকে সব কথা খুলে বলা উচিত ছিল। দেখুন কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার ম্যারিড এবং হতে পারে তার সম্পর্কটা তার জীবনে একদম খাদেই ঝুলছে, কারণ সেখানে উনি সুখী নেই আর সেখানে তার পার্টনার তাকে প্রায় নিঃস্বই করে দিয়েছে এবং সেখানে যে কোর্ট কেসটা চলছে সেখানে উনি জাজমেন্ট চান। আর আপনার সাথেও এই কারণেই হয়তো সেপারেশনে আছেন। উনি কি করতে চাইছেন, জাস্টিস দিতে চান আপনাকে। দেখুন আপনাকে জাস্টিস দিতে চান এবং তার জন্য উনি কি করবেন, জাস্টিসটা তো দিতে চায়, সেটা বোঝা যাচ্ছে। তুলা রাশির ভাইস আর কুম্ভ রাশির ভাইস খুব বেশি আছে। কি করে জাস্টিস দেবেন সেটাই উনি জানেন না। ওনার মনের মধ্যে খুব অনেস্ট ফিলিং আছে যে আপনাকে জাস্টিসটা দিতে হবে, কিন্তু কি করে, কোন উপায়ে দেবেন সেটাই ওনার যেন জানা নেই। কোন পথে গেলে উনি দিতে পারবেন সেটাই ওনার জানা নেই। ওনার মনে হচ্ছে উনি যাই বলবেন না কেন আপনি কিছুই বিশ্বাস করবেন না এবং কোথাও না কোথাও উনি এটা বিশ্বাস করেন। উনি এটা বোঝেন যে উনি যেটা করেছেন আপনার সাথে সেটা চিটিংই হয়েছে, কারণ সব কথা খুলে বলা আপনাকে উচিত ছিল। বেশি স্ট্রং এসছে, উনি ম্যারিড পার্সন বা কোনো কমিটেড রিলেশনশিপে আছে যেটা আপনাকে হাইড করে আপনার সাথে একটা ফিলিংসে জড়িয়ে গেছেন এবং ওনার মনেই হচ্ছে উনি বুঝে গেছেন উনি চিট করেছেন আপনাকে এবং তার জন্য উনি নিজে যথেষ্ট কর্মফল ভোগ করছে আর আপনাকে জাস্টিস দিতে চাই, কিন্তু কি করে দেবেন সেটাও তার জানা নেই। উনি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন যে উনি চিট করেছেন আপনাকে। দেখা যাক ওনার ট্রু ফিলিংসে আর কি আছে। দেখুন এগুলো মনের কথা, এই কথাগুলো সবাইকে বলা যায় না, উনি বলতেও পারছেন না। উনি আপনাকে মানে আপনার সম্বন্ধে তার ধারণা তার চোখে কিন্তু খুব ভালো। আপনি ভীষণ বিউটিফুল পারসন এবং আপনার মধ্যে একটা স্বাধীন ব্যক্তিত্ব আছে, স্বাধীন একটা ওপিনিয়ন আছে, স্বাধীন মতামত আছে, আপনাকে খুব রেসপেক্ট করেন উনি। কিন্তু তার সাথে এটাও উনি জানেন যে আপনাকে যথাযথ উনি ভ্যালু দিতে পারেননি, আপনাকে প্রায়োরিটি নিজের জীবনে দিতে পারেননি এবং সেইটা নিয়ে তার মনের মধ্যে একটা খেদ আছে। খুব অনেস্টলি দেখাচ্ছে সেই খেদটা রয়েছে। দেখুন খেদ তো রয়েছে, আপনাকে নিয়ে খুব ভাবেন, কিন্তু ওনার হাত পাটা যেন বাঁধা, ওনার কিছু যেন করার নেই, কোনো উপায় নেই, কোনো পথ খুঁজে পাচ্ছে না, প্ল্যানিং করছে। সুতরাং ওনার ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে সব কিছু কী করে ঠিকঠাক করবেন, আপনাকে কিভাবে জাস্টিস দেবেন সেটার একটা প্ল্যানিং করছেন উনি, আর সেটার একটা পথ খুঁজছেন এবং সেটার একটা সলিড একটা সলিউশন খুঁজছেন। দেখা যাচ্ছে যে যে সমাধানটা আপনাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, পিছিয়ে দেবে না, এই একটা সলিড একটা সমাধান কিন্তু উনি খুঁজছেন এবং এটাই তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। প্যাশন খুব আছে এবং আপনি যদি চান উনি নিউ বিগিনিং করতে পারেন, সম্পূর্ণটা ছেড়ে দেবেন আপনার ওপরে। ভীষণ ভালো আছে ওনার এনার্জিটা, দেখুন উনি কিন্তু এটাই চাইছেন যে সব কথা আপনাকে খুলে বলবেন। আর যদি
আপনার পার্সন ম্যারিড না হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্ট্রং কমিটমেন্ট দেওয়ার কথাই কিন্তু ভাবছেন। যারা বলছেন যে ব্লক করে দিয়েছে, কি করে মেসেজ করবে, দেখুন যদি দীর্ঘদিন এটা হয় তাহলে আপনারা একটা ব্যক্তিগত রিডিং নেবেন। ব্যক্তিগত রিডিং নিয়ে জেনে নেবেন আপনাদের পরিস্থিতিটা, কারণ এটা কালেকটিভ এনার্জি সবসময় সকলের সাথে ম্যাচ হবে সেটা নয়। সুতরাং যাদের প্রশ্নটা অনেক স্পেসিফিক থাকে সেক্ষেত্রে তারা একটা ব্যক্তিগত রিডিং যে কারোর কাছ থেকে নিয়ে নেবেন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চান এবং নিউ বিগিনিং তো চান। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 2 অফ পেন্টিকলস, বৃষভ কন্যা বৃষভ রাশির এনার্জি খুব স্ট্রং আছে আপনি বৃষভ রাশি হতে পারেন। 8 অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশি। কুইন অফ পেন্টিকলস, 4 অফ কাপস, পেজ অফ পেন্টিকলস। দেখুন এখানে এটা দেখা যাচ্ছে যে আপনি পরামর্শ তো নিচ্ছেন, আপনি নিজেও হিলার হতে পারেন। আপনারা হয়তো একই প্রফেশনে রয়েছেন, আপনারা একই হতে পারে, আপনার বিজনেস পার্টনারও হতে পারেন, এবং আপনি তার চিন্তা ভাবনা, আপনার তার অ্যাকশান নিয়ে খুব চিন্তিত। একটা মানে ভীষণ একটা ওভার থিঙ্কিংয়ে মানে অতিরিক্ত একটা চিন্তা করছেন যে তাই সে কী করবে, সে কী ভাবছে আপনাকে নিয়ে, এই সম্পর্কটা কোন পথে এগোবে, কোন দিকে এগোবে, এইটা নিয়ে আপনার মনের মধ্যে একটা খুব চিন্তা চলছে। আর যার জন্য আপনার মনে হচ্ছে আপনার জীবনে যে সুযোগগুলো আসছে সেগুলোকেও যেন আপনি ব্যবহার করতে পারছেন না। আপনার কাছে অন্য প্রপোজাল আসছে, আপনি সেগুলোকে দেখছেন না। কোথাও না কোথাও আপনি নিজেকে নিয়ে যেন নিজের মধ্যে হারিয়ে গেছেন। আপনার এখন খুব দুঃখের গান হয়তো শুনতে ভালো লাগছে, আপনি হয়তো এই সমস্তগুলো বেশি করছেন। যারা এরকম স্যাড এনার্জিতে আছেন তারা কিন্তু এরকম করবেন না। হতে পারে আপনি নিজেও গান শিখছেন হয়তো, বা মিউজিকটা বেশি করে শুনছেন, সেটাই দেখা যাচ্ছে। দেখুন নিজেকে প্রায়োরিটি দিন আগে, আপনি নিজেকে আগে সেলফ লাভ করুন, সেলফ হিলিংটা খুব দরকার আপনার পক্ষে। এবং এটা দেখা যাচ্ছে যে আপনি চাইছেন, প্রাণপণ চেষ্টা করছেন নিজের মধ্যে একটা পরিবর্তন করার, কারণ ভেবে ভেবে চিন্তা যেন একটা পাগল হয়েছে। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা মানে আপনি ফ্রিডম লাভার, আপনার মধ্যে সেই স্বাধীন সত্তাটা রয়েছে এবং সেটাকে নিয়ে এগিয়ে যেতে চান। আপনার যে বার্থডেটা বেশি এসছে, 2 আছে, 5, 23, 14, 8, 26, 17 বেশি দেখা যায়, মানে 222 ভাইবস কিন্তু এসছে। ইমোশনাল হবেন না, বেশি ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার জীবনে কাকে প্রায়োরিটি দিতে হবে, কোন কাজটার গুরুত্বটা বেশি সেটাকে আপনাকে আগে ভাবতে হবে, সেটাকে চিন্তা মানে সেটার সম্বন্ধে ধারণাটা রাখতে হবে। যদি না পারেন কারোর সহায়তা নিন এবং সেটাকে নিয়ে সেই চিন্তাভাবনার গণ্ডির মধ্যে আটকে যাবেন না। ডিভাইন কিন্তু এটাই বলছে। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্স যারা রয়েছেন হয়তো আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু কারোর কাছে যে সাহায্য নেবেন সেটাও নয়, সেটা তো আপনার ইগোতে হার্ট হচ্ছে। কারণ আপনার একটা স্বাধীন একটা ব্যক্তিত্ব রয়েছে, আপনার মনে হচ্ছে আপনি যদি কারোর কাছ থেকে সাহায্য নেন তাহলে আপনি ছোট হয়ে যাবেন। এটা কারা ভাবছেন, এরকম ভাববেন না। সাহায্য নিলে পরে ছোট হয় না কেউ। যদি আপনার মনে হয় যে এই পয়েন্টটাতে আপনি আটকে গেছেন বা এইভাবে সিদ্ধান্তটা নিতে পারছেন, সেক্ষেত্রে আপনি নিন, কারো সাহায্য নিন। প্রফেশনাল লাইফে হয়তো আপনি কোনো সিচুয়েশনে স্টাক হয়ে গেছেন, আপনি নিজের দোষে কোনো সুযোগ হারিয়েছেন। কারা এরকম হয়েছে যারা নিজের দোষে কোনো সুযোগ হারিয়েছেন, দেখা যাচ্ছে আপনারা হয়তো সুযোগ হারিয়েছেন। প্রফেশনাল গ্রোথ আছে আপনাদের, নিউ বিগিনিংয়ের ভাইবসও আছে, পরিবর্তন হবে, কিন্তু সেটাকে আপনাকে আগে এগিয়ে যেতে হবে। আপনি যদি পিছিয়ে যান, আপনি যদি অনেক বেশি ভাবেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। ভাবলে শুধুমাত্র ভেবে পোলাওই রান্না হয়, আর কিছু হয় না। কাজে অ্যাকশানে এগিয়ে যেতে হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। নিউ বিগিনিং, নিউ স্টার্ট আপনিও চান নিজের জীবনে। কোনো সিদ্ধান্ত আপনার জীবনে দেখুন আসছে সিচুয়েশন, আপনি প্রপোজালও পাচ্ছেন, কিন্তু নিজের মনের তাগিদেই কোথাও না কোথাও আটকে খুব বেশি ভাবছেন যে এই আবার একটা কিছুতে জড়িয়ে ফেলবো নিজেকে ইমোশনালি এবং সেখানেও চোট খাবেন, এই ব্যাপারটা ভাবছেন। আপনার মনে হচ্ছে আপনার তো অভিজ্ঞতাও মোটেও ভালো নয়। দেখুন খোলা মনে ভাবতে হবে, অভিজ্ঞতা থেকে শিক্ষাটা নিতে হয়, কিন্তু সেটাই যে সবসময় জীবনে ঘটবে সেটাও তো ঠিক নয়, সেটার বাইরেও তো কিছু ঘটতে পারে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে আপনি খুব কনফিউজড হয়ে আছেন। এরকম কনফিউশনে থাকবেন না, আপনার জন্য এই জন্যই এসছে যে ইগোর থেকে কারোর কাছ থেকে পরামর্শ নেব না সেটা নয়, নিজের ইগোটাকে সরিয়ে রেখে কারোর যদি পরামর্শ দরকার হয় খোলা মনে নিন, সেটাতে কারোর মান সম্মান নষ্ট হয় না। হয়তো আপনি কোনো বিজনেস পার্টনারশিপে যেতে চাইছেন, সেটাও দেখা যাচ্ছে, এবং আপনার জীবনে
অন্য প্রপোজাল আসছে, ঠিক এই কারণেই সেইগুলোকে আপনি অ্যাভয়েড করছেন। দেখুন একটা নিউ স্টার্টের এনার্জি কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো এখানে। ভাবুন, নিজের মনের কথা শুনুন। ডিভাইন এটাই বলছে, আপনার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে, সেই কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে, সেই এবিলিটি রয়েছে। এবং যখন মন অনেক বেশি অশান্ত হয়ে যায় তখন চুপচাপ ভাবতে হয়, ভেবে সিদ্ধান্তটা নিন। তাই বলে উল্টোপাল্টা ভাববেন না, মানে নেগেটিভটা বেশি ভাববেন না, পজিটিভলি ভাবুন, কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। ক্ষমতাটা রয়েছে বলেই ডিভাইন বলছে যে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার বিচার বিবেচনার উপরে আস্থাটা রাখা উচিত। আপনি যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। এখানে কোনো নেগেটিভ ভাইবস এখানে নেই, সুতরাং সঠিকভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিন। ডিভাইন কিন্তু সেটাই গাইডেন্স দিচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রেটিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রেটিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রেটিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।